ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যারা এই রাসূলকে যা কিছু করক না বেরন, হক নবী আমি আপনাকে খুলকে আযীম, আমি আপনাকে এমন সুন্দর উত্তম চরিত্রের অধিকারী আমি আপনারে বানাইছি। এই দুনিয়ার মানুষেরা আজ যারা আপনার আমার রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, আজ যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করতে চায়, আজ যারা রাসূলের শানে কথা বলে, আজ যারা রাসূলের সুন্নতের বিরুদ্ধে কথা বলে, আজ যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আপনারা শুনে রাখেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোনদিন কোন বাতিল কোন নাস্তিক মুরতাদ তাদেরকে শাসন ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে দিবে না। এই মুমিন ভালো করে বুঝে রাখো, রাসূলের তরিকা, রাসূলের সুন্নাত, রাসূলের মহব্বত আপনার আমার ভিতরে যতক্ষণ না পর্যন্ত না আনতে পারবো, হে মুমিন ভাই তুমি আমি কোনদিন পরিপূর্ণ কাজী মুমিন হতে পারবো না। নবী হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলের সুন্নাত, তুমি তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন, তুমি তোমার মা বাবা বিবি বাচ্চা আত্মীয় স্বজনের চাইতে সবার চাইতে আল্লাহর নবীকে বেশি মহব্বত না করবা, শুনে রাখো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এরে বন্ধু একটু বুঝো, নিজেকে একটু প্রশ্ন করো, ভাই আমি তো আমার রাসূলের চাইতে সন্তানের বেশি ভালোবাসি, আমি তো রাসূলের চাইতে আমি আমার স্ত্রীকে বেশি ভালোবাসি, আমি তো রাসূলের চাইতে আমি আমার বাবা আমাকে আমি বেশি ভালোবাসি। এ নবীর উম্মতের দল, এ আপনি আমি সব কিছুর চাইতে দুনিয়ার মধ্যে যত মহব্বতের বস্তুই থাকুক না কেন, দুনিয়ার মধ্যে যা কিছুই থাকুক না কেন, সব কিছুর চাইতে যদি রাসূলকে বেশি মহব্বত না করতে পারো, তাহলে আপনি আমি কাজে মুমিন হতে পারবো না। তাহলে আপনার আমার কাজে মুমিন হওয়ার দরকার আছে না নাই? আছে তো? যাই হোক, যে আলোচনা